আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের প্রতি নতজানু হওয়া, ইসলাম ধর্ম নিয়ে তাদেরকে ঘায়েল করা, এ দুটো খুবই কমন ইস্যু। এই আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকেও এই দুটি ইস্যুকে মোকাবেলা কেন করতে পারলো না? কোন দুটি ইস্যু? এই যে ভারতের প্রতি নতজানু এই অভিযোগ, এবং আরেকটি হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী। মানে আওয়ামী লীগ ইসলাম বিরোধী? জামাত শিবির এগুলা বলে জামাত শিবির। জামাত শিবির যদি আওয়ামী লীগ আপনার মুক্তামণি দিয়ে মোড়াও থাকে, তাহলে সে বলবে এটা আসল মুক্তামণি না। সো জামাত শিবির কি বললো না বললো সেটা নিয়ে এই জামাত শিবিরকে আপনি এটা বলতে পারেন যে জামাত শিবির এই মৌলবাদী চক্রকে কেন রুখে দিতে ব্যর্থ হলো, মানে পুরোপুরি নির্মূল করতে। আপনার এই প্রশ্নটা করলে দেখবেন ওই প্রশ্নের উত্তর আপনি এমনিই পেয়ে যাবেন। আপনি বাংলাদেশ থেকে মৌলবাদকে নির্মূল করে দেন, দেখবেন আর কেউ কোনোদিন বলছে না যে আওয়ামী লীগ ইসলামের শত্রু বা ইসলামের পক্ষে না, বা ভারতের যে ব্যাপারগুলো বলা হচ্ছে। আপনি এই মৌলবাদী শক্তিকে, এই বদমাইশগুলোকে, এই সরকারি খায় আর সরকারি ছাড়ে, এদেরকে আপনি নির্মূল করে দেন, দেখবেন এগুলা কেউ বলছেন। এগুলো এই শয়তানি বুদ্ধি এদের মাথা থেকেই বেরোচ্ছে। এই কথা এরাই বলছে। কোন সুস্থ মানুষ, কোন শিক্ষিত মানুষকে আপনি কোনো শুনেছেন এগুলো বলার জন্য? আমি শুনিনি। আপনি শুনে থাকতে পারেন হয়তোবা, আমি কিন্তু শুনিনি। জি, এই যে মৌলবাদী শক্তি না, এরা তো অপশক্তি। এদেরকে নির্মূল করার ক্ষেত্রে এই যে এখন আমি যেটি আলোচনাটি শুরু করেছিলাম যে 20টি দেশের গোয়েন্দা প্রধানদের বৈঠক হয়েছে এবং সেখানে তুলসী গাবার্ডের ভূমিকা, এইবার দক্ষিণ এশিয়ার মৌলবাদী অপশক্তিকে নির্মূলের একটা প্রক্রিয়া শুরু হবে এমনটি আমরা শুনতে পাচ্ছি। এই ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কিনা, সেখানে বাংলাদেশ কোথায়? আমার এজেন্ডার এই বৈঠকের এজেন্ডা সম্পর্কে আমি কালকে একটু বিস্তারিত জানবো। আমার আজকে এই মুহূর্তে জানা নেই, ফলে আমি কোনো দর্শকদেরকে মিসগাইড করতে চাই না। আমার মনে হয় যে ইনফ্যাক্ট আমার এটাও মনে হয় যে আমাদের এই বৈঠকটার দিকে নজর রাখা উচিত। বৈঠকের বিশ্লেষণগুলো আমার মনে হয় শেষ দিন পর্যন্ত আমাদের রাখা উচিত, তাহলে আমরা মনে হয় ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো। দেখা যাবে যে আজকে একটা আলোচনা হয়েছে, কালকে সেটা আরো তীব্রতর হচ্ছে, ফলে অনেক দর্শকরা মিসগাইড হবে। ফলে আমি এখনো তুলসী গাবার্ড এবং মোদির আলোচনাটাকে আমি এখনো পর্যন্ত ওইভাবে ফলো করিনি। যতটুকু আর কি সামনে আসে স্কিম থ্রু করেছি। আমি মনে হয় একটু পরেই বিশ্লেষণটা করব। বুঝতে পারলাম, নিশ্চয়ই আমরা আবার আপনাকে যুক্ত করব। এইবার যদি একটু আমাকে বলতেন, আপনি বলছেন যে বাংলাদেশে খুব সহসাই পরিবর্তন হবে, আপনি দিনক্ষণ হয়তো বলতে পারেন না, কিন্তু মানে গণনা করতে পারেন। এইটার ব্যাপারে কি পরিবর্তন? আমরাও অনেক কিছু শুনতে পাচ্ছি। ইউনূস সরকারকে লাথি মেরে এই গদি থেকে সরানো হবে, একদম নিশ্চিত থাকতে পারেন। লিখে রাখেন, আমি 17 মার্চে বলেছি এটা। এই দখলদার বাহিনীকে লাথি দিয়ে এই তার হাবাদুল্লাহ থেকে শুরু করে টোকাইদেরকে একদম একদম উৎখাত, মানে কি আপনি কল্পনাও করতে পারবেন না তাদেরকে কিভাবে সরানো হবে। আপনি লিখে রাখেন 17 মার্চ 2025 সালে আমি এটা বলেছি। আমি অন্য অনেকের মতো দিনক্ষণটা বলতে পারবো না, দিনক্ষণ হয়তো বা বলতে পারতাম আমি, বা একটা আইডিয়া দিতে পারতাম, কিন্তু আমার কাছে যে হিসাব নিকাশ গুলো আছে, যে আলাপগুলো আছে, আমি একটা এস্টিমেট করতে পারি সেটা খুবই শীঘ্রই। আমরা একটা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি এরকম, আমি মানে কয়েকটা জায়গা থেকেই আমি বলবো শুনতে পেয়েছি। আমার কাছে এর কোনো কি বলবো, কোনো অকাট্য প্রমাণ নেই। আমি এমনটিও শুনতে পেয়েছি 26 মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে যাচ্ছেন। নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে 24 ঘন্টার নোটিসে তারা সমবেত হতে পারেন। আমি এমনটাও শুনেছি যে শেখ হাসিনার জন্য ঢাকায় বাড়ি রেডি করা হয়েছে, তিনি কোথায় থাকবেন। এমনটিও শুনেছি তার নিরাপত্তার দায়িত্বটি রাশিয়া তদারকি করছে। এমনটিও শুনেছি যে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য আহ্বান, অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়েছে। এরকম কোনো কিছুর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই, কোনো দিনক্ষণ অ্যাটলিস্ট আমি জানি না। যাদের কাছে আছে নিশ্চয়ই তাদের কাছে কোনো ধরনের যুক্তি আছে। আমার কাছে এই ধরনের কোনো কংক্রিট তথ্য নেই। তবে এটা তো সত্যি কথা
যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বাঙালির মনের ভেতরে আছেন, কাছে আছেন। এটা এক ধরনের তাত্ত্বিক কথা। আমি জানি যে এই কথা শুনতে চান না। শুনতে চান হচ্ছে যে তিনি প্লেনে করে বা গাড়িতে করে, বাসে করে বাংলাদেশে আসবেন। এটাই আসলে শুনতে চান। এই জিনিসটা ঘটবে। প্রধানমন্ত্রী দেশে আসবেন, দেশের রাজনীতি শুরু করবেন। অবশ্যই করবেন। এবং সেটা নিশ্চয়ই নতুন প্রেক্ষাপটে করবেন। আমি কোন দিনক্ষণ এগুলো কিছু বলতে চাই না। বাট সত্যতা এতটুকুই বলতে পারি যে তিনি দেশে আসবেন। কখন আসবেন সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না।